আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমার আজকের ব্লগটি হলো বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যে আমার সাথে যা ঘটলো তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য গাড়ি খুঁজি, অনেকক্ষণ গাড়ি খোঁজার পর দেখি একটা গাড়িও নেই। তারপর হেঁটে হেঁটে পথ চলা শুরু করলাম। কিছুক্ষণ রাস্তা ভালোই ছিল, বাট পরে দেখি না, এটা মাটির রাস্তা। তার কিছুক্ষণ পর দেখি নদী পার হতে হবে। কিছুক্ষণ চিন্তায় পড়ে গেলাম কিভাবে নদী পার হব। তারপর খেয়াল করে দেখি পানিতে কিছু ইট দিয়ে রেখেছে। যেই ভাবা সেই কাজ, ইটেতে পা দিয়ে হেঁটে নদী পার হলাম। নদী পার হওয়ার কিছুক্ষণ পর দেখি বিয়ের গেট। আমার চোখে পড়ল খাবারের পাতিলের প্রতি। খাবার দেখে জিভ দিয়ে জল পড়া পড়া ভাব। ঠিক তখনই আমার ডাক পড়ল টেবিলে বসে খাওয়ার জন্য। আমি আমার সদয় মন নিয়ে বসে পড়লাম টেবিলে। খাওয়া দাওয়া শেষ করে প্যান্ডেল থেকে বের হতে না হতেই দেখা হলো আমার বন্ধুদের সাথে। তারাও বিয়ে খেতে এসেছিল। আমার বন্ধুরা এবং আমি ঠিক করলাম আমরা একটু আশেপাশে হেঁটে আসব। যেই ভাবা সেই কাজ, আমরা হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমার অনেক বন্ধু ছবি উঠতে শুরু করলো, কিন্তু আমি এবং আমার আরেক বন্ধু ছবি না উঠে সামনে অগ্রসর হলাম। হাঁটতে হাঁটতে দেখি বাড়ির ভেতর একটা দোকান। সেই দোকান থেকে আমরা প্রাণ আপ কিনে নেই। আমিও খাই এবং আমার বন্ধুও খাই। প্রাণ আপটি খেতে না খেতেই দেখি বিয়ে বাড়ির কিছু জিনিস আসছে একটি অটো গাড়ি। যেহেতু বিয়ে বাড়ির জিনিস, আমরা গাড়িতেও একটু হাত লাগালাম। যেহেতু এই রাস্তাগুলো ছিল খারাপ, তাই আমরা গাড়িটিকে ধরে কাদা থেকে মুক্ত করে দিলাম এবং আমরাও আর সামনে না যেয়ে এসে পড়লাম বিয়ের বাড়িতে। পর আবার আমরা বন্ধুরা মিলে বাড়ি ফিরে আসলাম। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এভাবে আমার ব্লগটি শেষ হয়। বাই বাই। পেজটিকে সবাই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে আরেকজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।